नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब खूबी टेस्टी और इजी आमेर झुड़ो चाटनिर रेसिपि। एटाके आपनारा जेली चाटनिओ बोलते पारेन। एई चाटनिटा आमी बानाबो बिना तेले, ताओ आबार घरे थाका मात्र दो एकटा जिनिस दिये। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आमेर झुड़ो चाटनी बानाबार जन्य आमी एखाने काँचा आम निये निয়েছি। एर थेके दुटो आम दिए आज के आमी चाटनिटा बानिये नेब। प्रथमेई आम दुटोके भालो करे धुए पिलार दिए परिष्कार करे खोसाटा छाड़िये नेब। आपनारा आपनादेर सुविधा मतो एटा बटी दिएओ करे निते पारेन। एबारे एकटा ग्रेटारेर साहाज्ये खूब साबधाने आमटाके भालो करे ग्रेट करे निते होबे। साबधाने एई कारणेई बोललाम, आम কিছুটা গ্রেট করার পরে হাতে একটু হড়হড় করে, তখন হাতটা স্লিপ করে যেতে পারে। সেই জন্যই বললাম খুব সাবধানে কাজটা করতে হবে। দুটো আমকেই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে চাটনির জন্য একটা মশলা আমি রেডি করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি হাফ টিস্পুন মেথি, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে আর 3টে শুকনো লঙ্কা। समस्त गोटा मशलागुलोके एखन एकटू ड्राई रोस्ट करे निते होबे। प्रथमेई गरम कड़ाते शुकनो लंकागुलोके ड्राई रोस्ट करे निচ্ছি। लंकाटा रोस्ट करे नेবার পরে আমি গোটা ধনে কড়ার মধ্যে দিয়ে দিলাম। গোটা ধনে যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই এটা রোস্ট হতে একটু টাইম বেশি লাগবে, তাই এটাকে আগে থেকে কড়াতে দিয়ে দিলাম। ধনেটা একটু রোস্ট করে নেবার পরে জিরে আর মৌরিটা এর মধ্যে দিয়ে একসঙ্গে রোস্ট করে নেব। জিরে ধনে মৌরি মোটামুটি রোস্ট হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিলাম মেথি, কারণ কি মেথি বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই সামান্য একটু ভেজেই তুলে নিতে হবে। সমস্ত মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেল। এবারে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। প্রত্যেকটা মশলা যদি এইভাবে আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করা হয় তাহলে তার টেস্ট কিন্তু অনেক বেটার হয়। বিশ্বাস না হলে একবার এইভাবে করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কড়ার মধ্যে 1 কাপ মতো চিনি আর কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। আমটা কতটা টক তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে চিনির পরিমাণটা। চিনির সাথে সাথে আমি কিছুটা নকুলদানাও এর মধ্যে দিয়েছিলাম। প্রসাদের কিছু নকুলদানা এক্সেস ছিল, তো সেটা দিয়ে দিয়েছিলাম। সেই কারণে চিনি শিরার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এতে খুব একটা প্রবলেম নেই। নকুলদানা তো আর এমনি এমনি খাওয়া যায় না, তাই আমি নকুলদানাগুলো চাটনিতে এইভাবেই ইউজ করি। এখন কি করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে চিনি আর নকুলদানাটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো রকমভাবে মেল্ট হয়ে গেছে। এবারে গ্রেট করে রাখা আমটা এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। নারকেলের নাড়ু বানাবার সময় নারকেলটাকে যেইভাবে চিনি বা গুড়ের মধ্যে পাক দিতে হয়, এখন আমটাকেও ঠিক চিনির মধ্যে সেইভাবে পাক দিয়ে নিতে হবে। তবে সময়টা কিছুক্ষণ কম দিতে হবে, তার কারণ কি বেশি পাক দিলে চাটনিটা আবার চাপ চাপ হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঠিক এইভাবে আমটাকে চিনির রসে অনবরত নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমটা একটু চিটচিটে হয়ে যাচ্ছে। এই চাটনিতে আমটা পুরোপুরি গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। আমটা একটু নরমও হতে হবে, আবার আমের একটু একটু বাইট মুখের মধ্যে আসতে হবে, তবেই কিন্তু দারুণ লাগবে। আর টেক্সচারটাও দুর্দান্ত হবে। জাস্ট 5-6 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমটা খুব ভালোভাবে মজে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তবে পুরোটা দেবো না, 1 চামচ মতো এখানে ইউজ করব। আমের ঝুড়ো চাটনি একদম রেডি। এবারে গ্যাসটা অফ করে আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করব। এই চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝুড়ো হয়ে যাবে। টক ঝাল মিষ্টি এই চটপটা স্বাদের অসম্ভব সুন্দর চাটনিটা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।